আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে 3 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি, যেগুলো থেকে তোমরা শতভাগ কমন পাবে। এই ভিডিওটা দেখলেও তোমরা এখান থেকে পরবর্তী যে এখন তোমাদেরকে পড়াবো, এখান থেকে তোমরা 100% কি কমন পাবে, কোথা থেকে প্রশ্ন আসবে, কিভাবে আসবে, সবগুলো আমরা বিস্তারিত দেখব। শিল্প ইন্ডাস্ট্রি এই অংশ থেকে তোমরা শিওর থাকতে পারো একটা প্রশ্ন এখান থেকে কমন আসবে, এটা 100% শিওর থাকতে পারো। এই অংশ থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবে। কোনটা কোনটা প্রশ্নে আসবে সেটা আমরা দেখি। শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। তাহলে শিল্পকে আমরা প্রধানত কি বলি? এটা হলো উৎপাদনের বাহন। কিসের বাহন? শিল্প হলো উৎপাদন, মানে যেখানে উৎপাদন করা হয়, প্রোডাকশন করা হয়। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহারের উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। তাহলে শিল্প কাকে বলে? এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরে নাও, আমরা কোনো একটা টেবিল তৈরি করব, তার জন্য আমাদের গাছ দরকার। এই গাছটা প্রাকৃতিক সম্পদ, এটাকে আমরা আহরণ করি, মানে নিয়ে আসি। এরপরে এই গাছটাই হলো আমাদের কাঁচামাল। কাঁচামালকে আমরা কি করি? সুন্দর করে কাঠ আকারে রূপান্তর করি। তাহলে এটা হলো রূপান্তর। এরপর এটাকে একজন মিস্ত্রি প্রক্রিয়াকরণ করে, তারপরে এটাকে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলে। এই প্রশ্নটা আসার সম্ভাবনা 95%। শিল্পকে আবার এখানে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার প্রজনন শিল্প। প্রজনন মানে কি? যেখান থেকে নতুন করে সৃষ্টি করা যায়। উৎপাদন সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার, যেমন নার্সারি এবং হ্যাচারি। নার্সারিতে আমরা কি দেখি? বড় বড় গাছ থেকে অথবা গাছের বীজ থেকে ছোট ছোট গাছ উৎপাদন করা হয়। হ্যাচারিতে আমরা দেখি মাছের ডিম থেকে মাছের পোনা উৎপাদন করা হয়। তাহলে এটা হলো প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। এগুলা এমসিকিউতে আসবে। এরপরে নিষ্কাশন শিল্প। শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি, বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনিজ সম্পদ আহরণ। এটা হলো কিসের শিল্প? নিষ্কাশন শিল্প। নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পের মধ্যে আমরা দেখি শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়। তাহলে এটা হলো নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত। উৎপাদন ম্যানুফ্যাকচারিং শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহার। কিসের ব্যবহার? শ্রমের ব্যবহার এবং যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়, যেমন বস্ত্রশিল্প। কি শিল্প? বস্ত্রশিল্প। এরপরটা হলো সেবা শিল্প, সার্ভিস শিল্প। বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, যেমন বিদ্যুৎ, গ্যাস উৎপাদন, বিতরণ, ব্যাংকিং ব্যবস্থা, সেবা। এগুলো হলো সব সেবা খাত। এগুলো হলো কি? সেবা শিল্প। এগুলো কোন শিল্প? সেবা শিল্প। যেমন আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে, গ্যাস দিচ্ছে, এগুলো হলো সেবা শিল্প। পরবর্তী টপিক যদি আমরা দেখি, বাণিজ্য। এই বাণিজ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কি প্রশ্ন আসবে সেটা আমরা দেখব। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রিক বন্টনকারী শাখা হিসেবে বিবেচনা করা হয়। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, শিল্প আমরা দেখেছি, ধরে নিলাম এটা একটা শিল্প, এখানে পণ্যগুলো উৎপাদন করা হয়। তো এখন আমরা কোনো পণ্য উৎপাদন করলাম, ধরো এখানের মধ্যে আমাদের যে প্রোডাকশনগুলো আছে এগুলো উৎপাদন করা হয়। এই যে আমরা পণ্যগুলো উৎপাদন করলাম, সেটা তো মানুষের কাছ পর্যন্ত নিয়ে যেতে হবে। এই নিয়ে যাওয়া বা ভোক্তার কাছে পৌঁছানো, আমরা যদি ভোক্তা বা কনজিউমারের কাছে এটা পৌঁছাতে চাই, তাহলে এর জন্য যে পথটা অতিক্রম করতে হয় সেই শাখাটার নামই হলো বাণিজ্য। ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট থেকে, মানে যে উৎপাদন করে, প্রোডাকশন মানে এখানে আমরা উৎপাদন করি, নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকেই কি বলে? বাণিজ্য বলে। বাণিজ্যটা আসতে পারে প্রশ্নে, খুবই সম্ভাবনা বেশি। তোমরা যদি বই ভালো করে পড়ো, তোমাদের আর অন্য কিছু প্রয়োজন হবে না। এখানে যে লাইনটা আছে এটা নিয়ে আমরা আলাদা একটা ছকই পাবো, তাই আর পড়তে হচ্ছে না। এই সকল বাধা দূরীকরণের বাণিজ্যের বিভিন্ন অঙ্গ, যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন ইত্যাদি সামগ্রিক প্রয়োজন হয়। বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসা টু ব্যবসা বা বিজনেস টু বিজনেস বলে অভিহিত করা হয়। তাহলে কি বলে অভিহিত করে? বিজনেস টু বিজনেস অথবা B2B। কি বলে? B2B। B2B বলে তোমরা এখানের মধ্যে B2B এরকমও অপশন দেখতে পারো। এটাও খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো তোমাদের যদি যে কোনো বই এরকম দাগানো আকারে, সুন্দর করে গুছালো আকারে, রেকর্ড সহ, দাগানো বই সহ, সাজেশন সহ যদি তোমরা আমাদের কাছ থেকে কিনতে চাও, তোমরা আমাদের কাছ থেকে খুবই অল্প দামে কিনতে পারবে। স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে সেটা কিনে নিতে পারবে। এরপর দেখো, এই যে অংশটা আছে, এখান থেকে তোমরা একটা এমসিকিউ কমন পাবে। এই অংশ থেকে একটা এমসিকিউ তোমরা এখানে কমন পাবে। আমরা যদি এখন দেখি, এখানের মধ্যে আমরা কিছু বিষয় দেখব। এখান থেকে একটা এমসিকিউ সবসময় কমন পড়ে, সেই বিষয়টা আমরা এখন দেখব। সত্যগত বাণিজ্যের উপাদান কোনটা?
সাধারণত সত্ত্ব বলতে মালিকানা বোঝায়। কি বোঝায়? মালিকানা। আমরা যখন কোনো পণ্য বিক্রয় করি তার কি ধরনের বাধা দূর করে? মালিকানা সংক্রান্ত বাধা দূর করে। মানে আমি কারো কাছ থেকে কোনো কিছু কিনে নিলাম, এই কিনে নেওয়ার ফলে তার জিনিসের মালিক আমি হয়ে গেলাম। তাহলে আগেও মালিক ছিল, এখন কে মালিক? আমি মালিক। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে পণ্য বিনিময়ের মাধ্যমে। তাহলে এটা কি সংক্রান্ত বাধা দূর করে? সত্ত্বগত বাধা দূর করে। পরিবহন, এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারি, তাহলে এটা স্থানগত বাধা দূর করে। এক স্থান থেকে অন্য স্থানে নেওয়াকে কি বলা হয়? স্থানগত বাধা দূর করে। এরপর টপিক সময়গত। গুদামজাতকরণ, গুদামে আমরা পণ্য রাখতে পারি, তাহলে এটা হলো আমাদের সময়গত বাধা দূর করে। অর্থগত বাধা, ব্যাংকিং অথবা ব্যাংক, এটা আমাদের অর্থগত বাধা দূর করে। মানে আমরা কোনো জায়গা থেকে টাকা না পেলে ব্যাংক থেকে টাকা নিতে পারি, তাহলে এটা আমাদের অর্থগত বাধা দূর করে। ঝুঁকি, বিমা কোম্পানি আমাদের ঝুঁকিগত সুবিধা দিয়ে থাকে যে আপনি জিনিসগুলো আনান, তার বিনিময়ে আমার এখানে টাকা রাখেন, আমি এটা রিস্ক নিচ্ছি যে যদি পণ্যের কোনো কিছু হয় সে ক্ষতি আমি দিব। তাহলে এটা হলো ঝুঁকিগত বাধা দূর করে। বিমা কি করে? ঝুঁকিগত বাধা দূর করে। তথ্যগত বাধা, বিজ্ঞাপন কি করে? তোমার তথ্য বা প্রচার সংক্রান্ত বাধা দূর করে। প্রত্যক্ষ সেবা, অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশাজীবীর বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময় প্রদান করে থাকে। মানে অনেকজন আছে তারা কোনো কিছু বিক্রি করে না, যেমন তুমি ডাক্তারের কাছ থেকে কোনো কিছু কিনে আনতে পারো না, তিনি তোমাকে সেবা দিয়ে থাকেন। উকিলের কাছ থেকেও তুমি কোনো কিছু কিনে আনতে পারো না, উনি তোমাকে সেবা দিয়ে থাকেন। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। তাহলে এগুলো হলো কি হিসেবে পরিচিত? প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। যেমন ডাক্তারি ক্লিনিক, আইনি চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম, ইন্টারনেট সেবা, কেয়ার গিভিং, এই যে এগুলো আছে এগুলো সবগুলো সেবা। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা কোনটি? প্রত্যক্ষ সেবা। এটা এমসিকিউতে আসতে পারে। এরপরে টপিক যদি দেখি, ব্যবসায়ের গুরুত্ব। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হয় ব্যবসায়। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও ব্যবসা যে কোনো দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক এবং সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে। ব্যবসায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে গড়ে উঠেছে ছোট বড় দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা। বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে যে সকল দেশে উন্নত চরম শিখরে অবস্থান করছে, যে দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত, তাহলে যারা ব্যবসা বাণিজ্যে উন্নত তারা এখন বর্তমানে উন্নয়নের শিখরে। ব্যবসায়ের মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ব্যবসায়ের ফলে পরিবহন, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটে। ব্যবসায়ের ফলে সঞ্চয় বৃদ্ধি পায়, মূলধন গঠিত হয়, মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যবসায়ের মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান হয়। ব্যবসা, গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটায়। ব্যবসায়িক বাণিজ্যের ফলে দেশে বিদেশে পণ্য দ্রব্যের আদান প্রদানের সাথে সাথে সংস্কৃতির বিনিময়ও ঘটে। ব্যবসা বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর, বন্দর গড়ে ওঠে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার সম্ভব হয়। তো এখানের মধ্যে একটা টপিক দেওয়া আছে, এটা একটা উদাহরণ, জাস্ট এমনি পড়ে রাখবো আমরা। এসএসসি পাস হালিমা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। দিনে দিনে তার প্রতিষ্ঠানটি এলাকায় সফল ব্যবসায় পরিণত হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে 50 জন নারী পুরুষ কাজ করে। কর্মচারীদের অধিকাংশই নদী ভাঙ্গনের ঘর বাড়ি হারানো। শুরুতেই হালিমা তাদের স্বল্প প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তারা সুই সুতা নিয়ে নকশি কাঁথা কাপড়, হাতের কাজের শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, ফতুয়া ইত্যাদি বিক্রি করেন। হালিমা তার ব্যবসা আরও বড় করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি শহরে না গিয়ে চলে গেলেন গ্রামে। তার ইচ্ছে গ্রামের মহিলাদের কাজে লাগানো। দিনে দিনে তার গ্রামের অধিকাংশ মেয়ে তার ব্যবসার সাথে ভিন্নভাবে জড়িত হয়ে পড়ে। ফলে তাদের আর্থিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে জীবনযাত্রার মানের উন্নতিও হয়।